ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হল রুমে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি জানান, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলিনুর খান। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাজুল হক ফারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ। আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ শামীম আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সমস্ত ছেলে যে যেখানে থাকতো সমস্ত ছেলে দৌড়ে স্কুলে এসে চুপ করে বসে থাকতো। যদি কোনো ছেলে বাসাতে স্কুলে না আসতো, বাড়িতে যেত, বাড়িতে যে শিক্ষক গার্জিয়ান যে তাকে ধরে নিয়ে আসতো, তোমার ছেলে কেন স্কুলে যায় না, তোমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তাকে পর্যন্ত শাসন করতো। কিন্তু এখন তো শাসনের জন্য আমরা বন্ধুসুলভ ব্যবহার দিয়ে তাদেরকে বোঝাবো যে আমাদের জাতিকে শিক্ষিত করতে চাই আপনার ভবিষ্যতের জন্য, আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আমরা একটি ছেলে মেয়েকেও বাদ দেব না যে আমাদের এই ছেলেটা শিক্ষিত হয় নাই। এই জন্য কিভাবে কাজ করবেন আমি আসলে একজন শিক্ষকের কাছ থেকে চেয়েছিলাম কয়েকজন যে আমি সমস্ত কিছু আমি আমার নখদর্পণে নেই, কিভাবে আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে সুশিক্ষিত করে তুলতে পারবো, লেখাপড়ার মানকে ভালো করতে পারবো, এরকম কিছু বক্তৃতা আমি চেয়েছিলাম। এই জন্য স্যারকে বলেছিলাম স্যার আমাকে একটু পরামর্শ দেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীল পদে আমরা থাকি, আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন, ওনারা নির্বাচিত হয়ে আসছেন, ওনাদেরও একটা লক্ষ্য থাকে। ওনারা নির্বাচনের আগে আমি সেদিনও বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচন করেন তখন নির্বাচিত হওয়ার আগে উনি এক ধরনের ইস্তিহার দেন যে আমি এই কাজ করব। নির্বাচিত হয়ে গেলে আর সেটা ইস্তিহার থাকে না, ওটা হয়ে যায় রাষ্ট্রীয় দায়িত্ব। তো উনি যে লক্ষ্যমাত্রার বা টার্গেট নিয়েছেন সেগুলো তখন বাস্তবায়ন করার রাষ্ট্রের সকল অধস্তন কর্তৃপক্ষের দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঠিক একইভাবে আমাদের পরিষদ যখন নির্বাচন করে তখন তারা কিছু লক্ষ্য বা কিছু ইস্তেহার দিয়ে জনগণকে যে আমরা এই কাজ করব, নির্বাচিত হয়ে আসার পরে সেই বিষয়গুলো বাস্তবায়ন করা ওনার আঙ্গিকে, উনি যেহেতু এই পরিষদের প্রধান, তো ওনার অধস্তন যারা আছেন বা ওনার সাথে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করার জন্য সরকারের যে সকল সহযোগী সংস্থা রয়েছে তাদের প্রত্যেকেই আসলে এক ধরনের দায়িত্বের মধ্যে পড়ে যে ওনাকে সহযোগিতা করা। তো আমরা আসলে সেই কাজটাই করি সরকারি কর্মকর্তা যারা আছে এখানে পরিষদে, যে ওনার সকল কাজে ন্যায়ানুগ আইনানুগ সকল কাজে আমাদের সমর্থন যোগানোই হচ্ছে প্রধান কাজ। তো আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না। দেখেন, আমার সবসময় ভালো